হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। তো আমাদের যে মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষা আগামী 1 সেপ্টেম্বর হতে চলেছে, সেই পরীক্ষার কথা মাথায় রেখে কিন্তু আমাদের রোজ বেলা 12টা থেকে গণিতের ক্লাস এবং রাত্রি 8টা থেকে ইংলিশের ক্লাস কিন্তু কন্টিনিউ চলছে আমাদের। ঠিক আছে, এবং এই ক্লাসটা চলাকালীন কিন্তু আমরা টপিক অনুযায়ী যে টপিকগুলো দিয়েছে সিলেবাসে সেগুলো আলোচনা করছি, এবং সেখানে বলা আছে অষ্টম শ্রেণী লেভেল, তো আমরা অষ্টম শ্রেণী লেভেলের ইংলিশ গ্রামার কোয়েশ্চেন্সও কিন্তু আলোচনা করছি কন্টিনিউ। আজকেও এই ক্লাস এইটেরই একটি প্র্যাকটিস বই থেকে আমরা নিয়েছি, এবং আরেকটা কথা প্রত্যেককে জানিয়ে দিই, ক্লাস এইটের ইংলিশ টেক্সট বুকটাও কিন্তু আমরা সলভ করে রেখেছি। আপনারা আমাদের ভিডিও সেকশনে চলে যাবেন, সেখানে প্রথম থেকে ইংরেজির যেগুলো ক্লাস করানো রয়েছে প্রত্যেকের ক্লাস করে নেবেন, প্র্যাকটিস করে নেবেন। আশা করি প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। তো কি রয়েছে আজকে প্রথম সেটে, বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড। লাস্ট ইয়ার আই ওয়াজ অ্যাডমিটেড, গত বছর আমি ভর্তি হয়েছিলাম ড্যাশ ক্লাস 7 সপ্তম শ্রেণীতে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেপোজিশন। তাহলে যখন কোনো ক্লাসে ভর্তি হওয়া বোঝাবে তখন আমরা সেখানে কি করব, যে হুইচ ক্লাস ডু ইউ রিড ইন। সো এটার অ্যান্সারটা কী হয়, যে আই রিড ইন ক্লাস 8, তাহলে রিড ইন, তাহলে লাস্ট ইয়ার আই ওয়াজ অ্যাডমিটেড ইন ক্লাস 7। ঠিক আছে, তাহলে এখানে ইন হয়ে গেল, সঠিক প্রেপোজিশনটা ইন। সেকেন্ড কোয়েশ্চেন, উই ইট উই ওয়ান্ট টু লিভ, জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স। মনে রাখতে হবে যে আমরা যে ইনফিনিটিভটা শিখেছিলাম, যেখানে বলা হচ্ছিল টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, এখানে দেখো টু আছে বাট লাইভ, এটা তো ভার্ব নয়। ভার্ব কোনটা, এলআইভি, লিভ। তাহলে আমরা এটাকে এভাবে চেঞ্জ করতে পারি, উই ইট টু লিভ, মানে আমরা বেঁচে থাকার জন্য খাই। ঠিক আছে, আমরা কেন খাই, আমরা বেঁচে থাকার জন্য খাই। সো উই ইট টু লিভ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, কলকাতা ইজ দ্য বিগেস্ট সিটি ইন ওয়েস্ট বেঙ্গল, পজিটিভ ডিগ্রি। তাহলে এখানে ডিগ্রি কোনটা আছে, বিগেস্ট। বিগের তিনটা ফর্ম কি কি আছে, বিগ, বিগার, আর এখানে 3 নাম্বার তো দিয়েইছে, সুপারলেটিভ দিয়েইছে বিগেস্ট। তার মানে আমাকে পজিটিভ করতে হবে, মানে বিগ আনতে হবে। কলকাতা ইজ দ্য বিগেস্ট সিটি ইন ওয়েস্ট বেঙ্গল, কলকাতা পশ্চিমবঙ্গের সব থেকে বড় শহর। তাহলে এটাকে আমরা কি করে চেঞ্জ করব, নো আদার সিটি দিয়ে করব। নো আদার সিটি, নো আদার সিটি ইজ সো বিগ অ্যাজ কলকাতা। ইন ওয়েস্ট বেঙ্গলটা আমরা এখানে রাখতে পারি, ইন ওয়েস্ট বেঙ্গলটা আমরা এখানেও রাখতে পারি, সিটির পরে আমরা ইন ওয়েস্ট বেঙ্গল করতে পারি, যে নো আদার সিটি ইন ওয়েস্ট বেঙ্গল ইজ সো বিগ অ্যাজ কলকাতা, বা নো আদার সিটি ইজ সো বিগ অ্যাজ কলকাতা ইন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তারপরে চেঞ্জ দ্য ভয়েস, কি বলেছে, হি হ্যাজ অ্যান্সার্ড অল দ্য কোয়েশ্চেন্স, হি হ্যাজ অ্যান্সার্ড অল দ্য কোয়েশ্চেন্স। তাহলে চেঞ্জ দ্য ভয়েস, তাহলে এখানে কি হচ্ছে, অল দ্য কোয়েশ্চেন্স, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, হ্যাজ অ্যান্সার্ড রয়েছে, তাহলে আমি করবো কি, অল দ্য কোয়েশ্চেন্সটাকে আগে নিয়ে আসবো, অল দ্য কোয়েশ্চেন্স নিয়ে আসলাম। যেহেতু হ্যাজ অ্যান্সার্ড রয়েছে, টেন্স অনুযায়ী এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে কোয়েশ্চেন্স এখানে প্লুরাল, এর সাথে বসবে হ্যাভ, তারপরে আসবে কি বিন, হ্যাভ বিন, তারপরে আসবে কি অ্যান্সার্ড, থার্ড ফর্ম যেটা অ্যান্সার্ড, অ্যান্সারই করলাম, তারপরে কি বাই, তারপরে কি হিম, HIM, হিম। ঠিক আছে, তাহলে কি হলো, অল দ্য কোয়েশ্চেন্স হ্যাভ বিন অ্যান্সার্ড বাই হিম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5-এ কি রয়েছে, ন্যারেশন করতে বলেছে একটা। দ্য টিচার সেই টু দ্য স্টুডেন্ট চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, মানে এটাই কোয়েশ্চেন, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। ঠিক আছে, কি করব, তাহলে চেঞ্জ, এটা কি ভার্ব, তাহলে ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তার মানে বুঝতে হবে এটা অর্ডার আছে নাকি রিকোয়েস্ট আছে নাকি অ্যাডভাইস আছে। তো চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, তাহলে টিচারকে ইনস্ট্রাকশন দিচ্ছে, ইনস্ট্রাকশন দিচ্ছে, তাই না, তাহলে আমি এটাকে ইনস্ট্রাক্টেড করে দেব। তাহলে কি হবে, দ্য টিচার, এখানে টোল্ডও করতে পারি আবার ইনস্ট্রাক্টেডও করতে পারি। তাহলে দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস, বা স্টুডেন্ট একজনকেই বলেছে, যেহেতু ভার্ব দিয়ে শুরু হচ্ছে তাহলে আমরা টু করবো এখানকার অক্সিলারি, তা টু চেঞ্জ কি, দ্য মোড অফ ন্যারেশন। ঠিক তো। নাম্বার 6, দ্য স্টুডেন্ট ড্যাশ আ মডেল ফর আ উইক ফর দ্য সায়েন্স এক্সিবিশন, দ্য স্টুডেন্ট ড্যাশ আ মডেল ফর আ উইক ফর দ্য সায়েন্স এক্সিবিশন। তাহলে কি করতে বলেছে, ইউজ দ্য ভার্ব
ইউজ দ্য ভার্ব ইন প্রপার টেন্স, অর্থাৎ ছাত্রটা কি করেছিল, একটা মডেল তৈরি করেছে ফর আ উইক, তৈরি করছিল ফর আ উইক, এক সপ্তাহ ধরে। কি বলেছে? এক সপ্তাহ ধরে বা যাবত। তাহলে এক সপ্তাহ ধরে বা যাবত থাকলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তাই না? তাহলে এখানে কি করব? হ্যাজ বিন মেকিং, হ্যাজ বিন মেকিং। টেন্সের নিয়মগুলো সব আমাদের করানো রয়েছে, টেন্সের নিয়মগুলো করানো রয়েছে, ভয়েসের নিয়মগুলো করানো রয়েছে, ন্যারেশনের নিয়মগুলো করানো রয়েছে, ইনফ্যাক্ট প্রত্যেকটা টপিকে কিন্তু করানো হয়েছে। তাহলে এই সেটটার মধ্যে আমরা কি কি পেলাম? একটা প্রেপোজিশন পেলাম, একটা জয়নিং পেলাম, একটা ডিগ্রি পেলাম, একটা ভয়েস চেঞ্জ পেলাম, একটা ন্যারেশন চেঞ্জ পেলাম, একটা টেন্স পেলাম। অর্থাৎ সিলেবাসে যে টপিকগুলো দিয়েছে সেগুলো সবই রয়েছে। ভোকাবুলারির জন্য আলাদা করে সিনোনিম অ্যান্টোনিম কিন্তু পড়তে হবে। পিডিএফ যাদেরকে দিয়েছি আপনারা প্রত্যেকে পড়েছেন পিডিএফটা, আশা করি সেখান থেকে ভালো করে প্র্যাকটিসগুলো করে যাবেন। এবং যে ক্লাসেসগুলো আপনাদেরকে দিয়েছি প্রত্যেককে হোয়াটসঅ্যাপে, যারা যারা হোয়াটসঅ্যাপে পারচেস করেছেন তারা তারা ভালো করে সেই নিয়মের ক্লাসগুলো ভালো করে করে যাবেন। এখনও 3 দিন সময় রয়েছে, বৃহস্পতি শুক্র শনি 3 দিন এখনও সময় রয়েছে। সঠিকভাবে প্র্যাকটিসগুলো করে গেলে নিয়মগুলো পরীক্ষার সময় মনে থাকলে করতে পারবেন, ঠিক আছে? তো এবার কি দিয়েছে 3-এর এতে? আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ইনফিনিটিভটা কোনটা? যেটা টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, আন্ডারলাইন করতে হবে। ইট ইজ নট ইজি টু কিল আ ট্রি, কোনটা হবে ইনফিনিটিভ এখানে? সঠিক উত্তর কী হবে? আপনারাও করুন। টু কিল, তাই না? করলাম টু কিল। সুভাষ ওয়াজ টু ট্রাভেল উইথ হিজ ফলস আইডেন্টিটি, তাহলে সুভাষ ওয়াজ টু ট্রাভেল, এই টু ট্রাভেল। মনে রাখতে হবে ইনফিনিটিভে কি বাংলাতে তে আসবে, কথাটা ভার্বের শেষে কি মানে কথাটাতে তে আসবে, ঠিক আছে? তাহলে বুঝে যাবো এটা ইনফিনিটিভ রয়েছে ভার্বে। নেক্সট বলেছে অ্যাড সুইটেবল সাফিক্স অ্যান্ড প্রিফিক্স টু গিভেন টু দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু কমপ্লিট দ্য সেন্টেন্স মিনিংফুলি। প্রিফিক্স সাফিক্স করতে হবে। তো আমরা জানি মূল শব্দের সাথে আগে বসলে প্রিফিক্স হয়, শেষে বসলে সাফিক্স হয়, এগুলো আমরা বারবার বারবার করে আলোচনা করছি। তাহলে কি দেয়ার পারফরমেন্স ইজ ড্যাশ অ্যাপ্রিসিয়েটেড, তাহলে হাই আছে, মূল শব্দটা লিখলাম এখানে হাই। তাহলে এর সঙ্গে কি করব? যে তাদের পারফরমেন্সটা খুব অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, তাদেরকে হাইলি অ্যাপ্রিসিয়েটেড, হাইলি। সো এখানে কি হয়ে গেল? লি যুক্ত হয়ে গেল। তাহলে কি করলাম? এখানে সাফিক্স করলাম। তারপরে ইন্ডিয়া বিকেম অ্যান্ড ড্যাশ নেশন ইন 1947, ডিপেন্ডেন্ট আছে, লিখলাম ডিপেন্ডেন্ট। তাহলে এর সাথে কি করব? ইন লাগিয়ে দেবো, একটা ইনডিপেন্ডেন্ট হয়ে গেল, তাই না? নেক্সট ন্যারেশন করতে বলেছে তিনটেই। মাদার সেইড টু মি রিড কেয়ারফুলি, তাহলে মা কি রীতিমতো মা আদেশ করছেন, এটা কেয়ারফুলি পড়তে বলছেন। আবার এটাকে আমি অ্যাডভাইসও দেখতে পারি, পিস অফ অ্যাডভাইস, যে মনোযোগ সহকারে পড়ো, এটা পিস অফ অ্যাডভাইসও হতে পারে। সো এখানে অর্ডার করো বা অ্যাডভাইস করুন, দুটোই সঠিক হবে। আমি অ্যাডভাইস দিয়েই করছি। মায়েরা সবসময় তাদের সন্তানদের সুপরামর্শ দিয়ে থাকেন, সেই জন্য এটা অ্যাডভাইসই করে দিচ্ছি, অ্যাডভাইসড। কেন? পাস্ট টেন্স আছে, সেইড আছে। অ্যাডভাইসড মি টু রিড কেয়ারফুলি, মাদার অ্যাডভাইসড মি টু রিড কেয়ারফুলি, ঠিক আছে? হি সেইড টু মি আই এম রেডি টু গো, হি সেইড টু মি, সে আমায় বলেছিল আমি যাওয়ার জন্য তৈরি। তাহলে হি টোল্ড মি, সেইড টু থাকলে টোল্ড হয়, হি টোল্ড মি, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে কী করবো? দ্যাট করব। হি টোল্ড মি দ্যাট, এখানে আই মানে কে? আই মানে হি, তাহলে হি, অ্যামটা হয়ে যাবে ওয়াজ রেডি টু গো, ঠিক আছে? রুমা সেইড টু মি হোয়াই আর ইউ সো স্যাড টুডে, রুমা আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কেন এত দুঃখী হয়ে রয়েছো আজকে। সো রুমা আক্সড, সেইড টু থাকলে এখানে আক্সড কেন হয়ে গেল? কারণ এটা কোয়েশ্চেন করেছে, তাই না? সো রুমা আক্সড কাকে জিজ্ঞাসা করেছে? আমাকে করেছে, মি। তার এখানে ওয়াই আছে, যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ডটা আছে, ডাব্লিউএইচ ওয়ার্ডটাই এখানে লিঙ্কার হিসেবে বসবে। যারা প্রত্যেকে সে ভিডিও বা ফাইলগুলো পারচেস করেছেন প্রত্যেকে জানেন সেখানে ন্যারেশনের প্রত্যেকটা টপিক ধরে ধরে করানো রয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কী করে ন্যারেশন করতে হয়, অপটেটিভে কী করে করতে হয়, অ্যাসার্টিভে কী করে করতে হয়, প্রত্যেকটা নিয়ম সেখানে করানো রয়েছে ভিডিও ক্লাসের মাধ্যমে। সো রুমা আস্কড মি ওয়াই, তাহলে এখানে কি আর ইউ সো স্যাড টুডে, তাহলে এখানে ইউ মানে কি? ইউ মানে আমাকে বোঝাচ্ছে, তাহলে আই, আরটা হয়ে যাবে ওয়াজ, আই ওয়াজ সো স্যাড, টুডে থাকলে কি হবে? দ্যাট ডে। আর যারা যারা এখনো পর্যন্ত সেই
কোর্সটা পারচেস করেননি, পরীক্ষা 3 দিন রয়েছে, আমরা ম্যাথ আর ইংলিশের সমস্তটাকেই কিন্তু দুটো প্লেলিস্ট করে দিয়েছি। ভিডিওগুলো প্রত্যেকটা টপিক ধরে ধরে একদম টেন্স থেকে শুরু করে সমস্ত, আর গণিতেরও কিন্তু তাই, পাটিগণিতের প্রত্যেকটা চ্যাপ্টারকে নিয়মগুলোকে বোঝানোর পর সেখানে প্রশ্নোত্তর আলোচনার ভিডিও রয়েছে, পাশাপাশি ইংলিশ যে ভোকাবুলারি রয়েছে সেগুলোর টোটাল 14টা পিডিএফও দিচ্ছি সেখানে। তো আপনারা কিন্তু আমাদেরকে 9564345236 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, মাদ্রাসা গ্রুপ ডি সাজেশন লিখে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে 199 ফিস। ঠিক আছে, 199 ফিস পে করলেই কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে, যেটা আপনাদের মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষার জন্য খুব উপযোগী। কারণ অঙ্ক ইংরেজি থেকেই পরীক্ষাটা হবে, 8 নম্বর ইংরেজি, 7 নম্বর অঙ্ক। সেই কারণে আমরা পুরো একদম প্লেলিস্ট রেডি করে রেখেছি। প্র্যাকটিসটা ভালো করে যান, 3 দিন পরীক্ষা ভালো হবে প্রত্যেকের। তারপরে কি রয়েছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কি বলেছে এখানে, আরেকটা সেট প্রিফিক্স সাফিক্স করতে হবে। আই স দ্য রোড ফ্রস্ট, করলাম ফ্রস্ট। এবার কি রাস্তাটা কেমন, মানে একদম পুরো একদম মানে ইয়ে হয়ে রয়েছে, কুজ্জটিকাময় হয়ে রয়েছে, তো এখানে ওয়াই লাগিয়ে দেবো, ফ্রস্টি, ফ্রস্টি রোড, মানে কি সেখানে কুয়াশাচ্ছন্ন। তারপরে কি বলেছে, দ্য ক্রিমিনাল বিকেম ড্যাশ পেশেন্ট, করলাম পেশেন্ট, সামনে লাগিয়ে দেবো আই এম ইম, হয়ে গেল ইমপেশেন্ট, মানে অস্থির, কি অস্থির। ঠিক আছে, ইউজ সুইটেবল মোডালস, ইউ ড্যাশ লিভ টু পাস ডেঞ্জার, ইউ ড্যাশ লিভ টু পাস ডেঞ্জার, মোডাল কোনগুলো, ক্যান, কুড, উড, শুড, আরও রয়েছে তাই না। সো এখানে কি করতে হবে, ইউ ড্যাশ লিভ টু পাস ডেঞ্জার, তুমি বিপদ মুক্ত হওয়ার জন্য তোমাকে এখন যাওয়া উচিত, তাহলে ইউ শুড লিভ নাও, বা ইউ শুড লিভ, ইউ শুড লিভ টু পাস ডেঞ্জার। ওকে, রাম ইজ ড্যাশ দেন বিশাল, রাম ইজ ড্যাশ দেন বিশাল, ব্যাড আছে, ডিগ্রি করতে হবে, দেন যেহেতু আছে তাহলে কোন ডিগ্রি, দেন থাকলে কম্প্যারেটিভ ডিগ্রি হয়, কম্প্যারেটিভ, তাই না। তাহলে ব্যাডের সেকেন্ড ফর্ম কি হবে, ওটস, আর থার্ড ফর্ম বলতে মানে কম্পারেটিভ ডিগ্রি ওটস, আর সুপারলেটিভ ডিগ্রি ওটস, তাহলে এখানে কম্পারেটিভ করব, কি করব, ওটস। তো রাম ইজ ওটস দেন বিশাল, ব্যাডার কিন্তু নয় যে ব্যাডার ব্যাডেস্ট করলাম তা কিন্তু নয়। নেক্সট আছে কি, দ্য বার্ড সিংস এভরি মর্নিং, দ্য বার্ড সিংস এভরি মর্নিং, টার্ন ইন্টু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তার মানে কি হ্যাজ বিন দিয়ে করতে হবে, হ্যাজ বিন সিঙ্গিং, তাহলে করে দিই, দ্য বার্ড হ্যাজ বিন সিঙ্গিং, এখানে আর এভরি মর্নিংটা দেওয়া যাবে না, ঠিক আছে, এখানে এভরি মর্নিংটা দেওয়া যাবে না, কারণ এভরি মর্নিং যখনই আমি দেবো তখনই কাজটা কিন্তু সিম্পল প্রেজেন্ট হয়ে যাবে, কারণ প্রতিদিনের একটা কাজ, প্রতিদিনের অভ্যাস কিন্তু সবসময় সিম্পল প্রেজেন্ট দিয়ে বোঝাই। তাহলে আমরা এখানে সিন্স মর্নিং করতে পারি, যেহেতু মর্নিংটা ইউজ করতে হবে তাই আমরা সিন্স মর্নিং কথাটা ইউজ করতে পারি। নেক্সট বলেছে জয়েন উইথ ইনফিনিটিভস, আই ওয়েন্ট টু আগ্রা, আই স দ্য তাজমহল, আমি আগ্রা গিয়েছিলাম, আমি তাজমহল দেখেছিলাম, তাহলে কি লিখবো, আই ওয়েন্ট টু আগ্রা, তাহলে কি শটা কি হয়ে যাবে, টু সি দ্য তাজমহল। ঠিক আছে, নেক্সট আর দুটো সেট রয়েছে, কি বলেছে, আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, টেন্স চিনতে বলেছে এই 3টা সেন্টেন্সে, টেন্স চিনতে বলেছে। এখান থেকে একটা হোম টাস্ক দেবো আজকে আপনাদের, আজকে একটা হোমওয়ার্ক দেবো, টেন্সটা একটা কাইন্ডলি কমেন্টে জানাবেন, ভিডিওর কমেন্টে জানাবেন। দ্য বয় ওয়াজ লুকিং ফর দ্য ক্লাউডস, এখানে ভার্ব কোনটা, ভার্ব দেখে তো টেন্স চিনবো, ভার্ব আছে কি ওয়াজ প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে এটা কোন টেন্স হয়, ওয়াজ প্লাস ভার্বের সাথে আইএনজি, ওয়াজ মানে কিছু হয়ে গেল পাস্ট, ভার্বের সাথে আইএনজি মানে কি হয়ে গেল কন্টিনিউয়াস, তাহলে হয়ে গেল আমার পাস্ট কন্টিনিউয়াস। আই লাভ দ্য সিজন, লাভ মানে ভার্বের ফার্স্ট ফর্ম, তো সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট কোন টেন্স হয়, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, এটা আপনারা করবেন, কমেন্টে জানাবেন টেন্সের নামটা। ইট উইল বি রেইনিং টু নাইট, তাহলে কি আছে, উইল প্লাস বি প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি, তাহলে শ্যাল উইল কিসে থাকে, শ্যাল উইল কিসে থাকে, ফিউচার, ভার্বের সাথে আইএনজি কিসে থাকে, কন্টিনিউয়াস, হয়ে গেল ফিউচার কন্টিনিউয়াস। ঠিক আছে, নেক্সট
দ্য বয়েজ ইউজ প্রপার ফর্ম অফ ভার্বস ফ্রম দ্য অল্টারনেটিভস। দ্য বয়েজ ড্যাশ ইন দ্য ফিল্ড ওয়েন দ্য রেইন। তার মানে কি, দুটো ঘটনা আছে, দুটো ঘটনা আছে। ছেলেরা কি করছিল? খেলছিল। তাহলে খেলছিল, খেলাটা চলছিল, মোশন। দ্য বয়েজ ওয়ার প্লেয়িং। যখনই কোনো কাজ কন্টিনিউ চলবে তখনই আমরা কন্টিনিউয়াস ইউজ করব। দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড হোয়েন দ্য রেইন কি কেম। যখন বাচ্চারা খেলছিল তখন কি হয়েছে? বৃষ্টি এসেছিল। নেক্সট কি বলেছে? বলেছে আই ড্যাশ আ লেটার নাও। আমি এখন করছি, যখন নাও থাকবে মানে বুঝতে হবে একদম বর্তমানে কাজটা একদম চলছে, তাই না? তাহলে আই অ্যাম রাইটিং নাও, কোনটা? এইটা অ্যান্সার। কিন্তু যদি জাস্ট নাও থাকে, দেখবে নাও এর আগে জাস্ট আছে কিনা, তাহলে সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে। এটা যেন মনে থাকে, প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, নেক্সট, ভেরি ফিউ ইন্ডিয়ান সিটিজ আর অ্যাজ বিগ অ্যাজ কলকাতা, চেঞ্জ ইন্টু কম্প্যারেটিভ ডিগ্রি। মানে কি, কলকাতার মতন এত বড় শহর খুব কমই আছে, তাহলে ভেরি ফিউ আছে, এটা কী করতে হবে? কম্প্যারেটিভ করতে হবে। তাহলে আমি কী করবো? কলকাতাকে সামনে নিয়ে আসবো। কলকাতা ইজ, বিগটা হয়ে যাবে বিগার দেন, যেহেতু বলেছে ভেরি ফিউ তাহলে এখানে মোস্ট আদার করে দেব, দেন মোস্ট আদার ইন্ডিয়ান সিটিজ, ইন্ডিয়ান সিটিজ, বোঝা গেল? তাহলে ভেরি ফিউ ইন্ডিয়ান সিটিজ আর অ্যাজ বিগ অ্যাজ কলকাতাটা কী হলো? কলকাতা ইজ বিগার দেন মোস্ট আদার ইন্ডিয়ান সিটিজ। ঠিক আছে, নেক্সট, বুকস রিডস ওয়েল। চটপট এখানে ওয়েলটাকে সামনে নিয়ে এসে আমরা ভয়েস চেঞ্জ করে ফেলবো না, কিন্তু এখানে এই ভুলটা আমরা কিন্তু করব না, কারণ এখানে ওয়েলটা কিন্তু কোনো অবজেক্ট নয়। আমি বারবার বলেছিলাম যে অবজেক্ট আর কমপ্লিমেন্ট এই দুটোর পার্থক্যটা বুঝতে হবে। ঠিক আছে, অবজেক্ট আর কমপ্লিমেন্টের পার্থক্যটা বুঝতে হবে। আপনারা আমাদের এখানে ইউটিউবে সার্চ করবেন অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট, সাথে লিখে দেবেন RGM এডুকেশন আমাদের চ্যানেলের নাম। সেখানে দেখবেন একটা 6 মিনিটের ক্লাস দেওয়া রয়েছে, অবজেক্ট আর কমপ্লিমেন্টের পার্থক্য বুঝিয়ে দেওয়া হয়েছে। আর এটাকে বলা হয় কোয়াজি প্যাসিভ। এগুলো ব্যতিক্রম উদাহরণ বেশি দেয় পরীক্ষাতে। তাহলে এটা আমরা কী করব? বুক ইজ ওয়েল when it is read। ঠিক আছে, বুক ইজ ওয়েল when it is read। তাহলে বুক রিডস ওয়েলটা কী হলো? বুক ইজ ওয়েল when it is read। নেক্সট নাম্বার 4 কী হয়েছে? নাম্বার 4-এ উই ড্যাশ হেল্প দ্য পুয়ার অ্যান্ড নিডি। আমাদের দরিদ্র এবং প্রয়োজনীয় যারা রয়েছে তাদেরকে সাহায্য করা উচিত। তো উচিত যখন বোঝাবে তখন আমরা কি করব? শুড। তাহলে উই শুড হেল্প, আমাদের করা উচিত, তাই না? ইট ইজ পসিবল ফর হিম টু লিফট দ্য চেয়ার। রাইট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আন্ডারলাইন বাই ইউজিং প্রিফিক্স অর সাফিক্স। তাহলে এখানে কী আছে? পসিবল লিখলাম, পসিবল। বিপরীত করতে হবে, ইম্পসিবল করলে হয়ে গেল ইম্পসিবল। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের ক্লাস। মাঝে আর 2টা দিন রয়েছে, আজকে দিনটা বাদ দিলে শুক্র শনি 2টা দিন রয়েছে। আপনাদেরকে যে ভিডিও আর পিডিএফগুলো দিয়েছি আপনারা প্র্যাকটিস করতে থাকুন। অঙ্ক এবং ইংরেজির যে ভিডিওর পুরো প্লেলিস্ট দিয়েছে আপনারা সেগুলো অবশ্যই দেখুন, প্র্যাকটিস করতে থাকুন। অঙ্ক সম্ভবত কষে দেখাতে হবে পরীক্ষাতে, খুব ভালো হোক আপনাদের সবার পরীক্ষা। আর এই ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে, আর 2টা দিন ক্লাস করাবো আপনাদের জন্যে, আগামীকাল আর আগামী পরশু দিন। দেখা হচ্ছে আগামীকাল বেলা 12টায় আবার ম্যাথ ক্লাসে এবং রাত 8টায় ইংরেজি ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।